الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فآباؤه يحبدانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري মুসলিম। দিনাজপুর জেলার অন্তর্গত মোহাম্মদপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার 21 জানুয়ারি 2024 রোজ রবিবার অনুষ্ঠিত ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি জনাব এম মোফাজ্জল হোসেন সাহেব বাবু, সহসভাপতি শায়েখ মোহাম্মদ মুজাম্মিলুল হক আমার পূর্বে আলোচনা করলেন দেশের পরিচিত দুইজন আলোচক শায়েখ বাশার বিন হায়াত আলী, শায়েখ রফিকুল ইসলাম বিন শাহিদ, উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের মাঝে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, যা পোস্টারে আপনারা দেখেছেন, সঞ্চালক মহোদয়ের নিকটে ঘোষণা শুনেছেন, আদর্শ পরিবার গঠন ও সন্তান প্রতিপালন। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এইরকম একটি দিনই বৈঠক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাছাড়াও যে বিষয়টি আপনারা আলোচনা শুনতে চেয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে একটা আদর্শ সন্তান গঠন করা বাবা মার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা আদর্শ সন্তান গঠন করা বর্তমান সময়ে। একজন বাবাকে যদি বলেন মাসে 30,000 টাকা ইনকাম করে দিতে হবে, তো বর্তমান সময়ে সম্ভব? 30,000 টাকা ইনকাম করা এখন সম্ভব কি অসম্ভব? অসম্ভব না, সম্ভব। সম্মানিত উপস্থিতি, যদিও বা অনেকে অনেক বাঁকা চিন্তা করি, মাদ্রাসা এগুলোকে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন একেবারে সীমিত, একেবারে কম। কত? 10-12-র মধ্যে, ইল্লা মাশাআল্লাহ, তাই নয় কি? কিন্তু একটা সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত মূর্খ অটো চালিয়ে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে। কি ঘটনা এটা নয় কি? একেবারে শিক্ষা দীক্ষা ছাড়াই অটো চালিয়ে 15-20 হাজার টাকা ইনকাম করা এখন সম্ভব। সম্মানিত উপস্থিতি, চোখ কান যদি একটু খোলা থাকে, তাহলে 25-30 হাজার টাকা মাসে ইনকাম করা কঠিন নয়। কিন্তু একটা আদর্শ সন্তান গঠন করা, এই 25-30 হাজার টাকা ইনকাম কেন, লক্ষ টাকা ইনকাম কেন, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো আদর্শ সন্তান গঠন করা। বর্তমান পৃথিবীতে, বর্তমান দেশে একটা সন্তান নষ্ট হওয়ার জন্য যতগুলো উপকরণ রয়েছে, সব উপকরণ হাতের নাগালে। সন্তান আদর্শ হওয়ার জন্য যে প্রক্রিয়া, পথ পদ্ধতি, তা সহজ নয়, সহজলভ্য নয়, কিন্তু নষ্ট হওয়ার যত উপকরণ একেবারে হাতের নাগালে, সহজলভ্য। চলুন, যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আবু দাউদেও বর্ণিত হয়েছে কিছু শাব্দিক পরিবর্তনে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি দ্বীনের কিছু ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হবে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। বের হয়েছে দ্বীনের কিছু জ্ঞান অর্জনের জন্য, আর আল্লাহ সহজ করে দিবেন জান্নাতের পথ। আপনি আমি এই প্রচন্ড শীতে, ঠান্ডা রাত্রিতে, কনকনে শীতের মধ্যে এই যে বসে আছি, বাড়ি থেকে রাস্তা মারিয়ে এসেছি দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছু জানা বোঝার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জান্নাতের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাবারানী মুজামুল আওসাতে একটি হাদিস বর্ণিত হয়েছে গ্রহণীয় সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কিছু মানুষ একত্রিত হয়, আল্লাহকে স্মরণ করে, অন্য বর্ণনা এসেছে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তার আলোকে দার্স হয়, এই বৈঠকে যারা উপস্থিত থাকে, এই বৈঠকের যখন শেষ পর্যায় হয়, শেষ হয়, অনাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দেন লোকগুলোকে,
ডাক দিয়ে বলেন, কুমু, এবার দাঁড়াও, উঠো, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। কে বলেন? আল্লাহ বলেন। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিসটির ব্যাখ্যায় এই হাদিসটি নিয়ে আসলে খুব সহজে বোঝা যায় যে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন দ্বীনের পথে যারা বের হয়েছে ইলমের জন্য। কিভাবে সহজ করেন? তার পাপ ক্ষমা করে দিয়ে। কিভাবে সহজ করেন? পাপ নেকিতে বদল করে দিয়ে। একজন ব্যক্তির পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেন, পাপগুলো যদি নেকিতে পরিণত করে দেন, তাহলে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। তার পাপ তো ক্ষমা হয়ে গেছে, তার পাপ নেকি হয়ে গেছে। তাহলে তারপরেও কি জাহান্নামে যাবে? জি না, জান্নাতে যাবে। মানে জান্নাতের পথ সহজ হয়। তো আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এখন বাজে 11টা 20 মিনিট, 21 মিনিট। আপনাদের কাছে যদি 1টা ঘন্টা সময় চাই, কষ্ট হবে কি? 1টা ঘন্টা কষ্ট দেব। রাজি আছে তো ইনশাআল্লাহ? জি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবে, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, একটু বিচার বিশ্লেষণ করবেন। সন্তান কিভাবে গড়বেন এইটা মাথায় রাখেন। কোটি টাকা রেখে যাওয়ার চেয়ে, 100 বিঘা জায়গা রেখে যাওয়ার চেয়ে, 7 তলা বাড়ি রেখে যাওয়ার চেয়ে একটা আদর্শ সন্তান রেখে যান, আপনি সফল বাবা। কিন্তু 100 বিঘা জায়গা, 7 তলা বিল্ডিং, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন, কিন্তু সন্তানটা নষ্ট, আপনার এই সম্পদ সংরক্ষিত থাকবে না, নষ্ট হয়ে যাবে, সব ফুর্তি উড়িয়ে শেষ করে দিবে। এগুলো আপনার কাজে লাগবে না। কিন্তু আদর্শ সন্তান যদি রেখে যেতে পারেন, কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আদর্শ সন্তান, আদর্শ পরিবার কিভাবে গঠন করব, সন্তান কিভাবে লালন পালন করব, কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করি। রাত যেহেতু ভারী হয়েছে, বিধায় লম্বা আলোচনা নয়, ভূমিকাও আর বাড়াবো না। মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করি। দেখুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা। বিদায় হজ্জের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করা হলো। আল্লাহর যে নিয়ামত বান্দার জন্য তা পূর্ণাঙ্গতা করা হলো, পরিপূর্ণ করা হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। এই পৃথিবীতে যত দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, ইজম রয়েছে, তরিকা রয়েছে, পথ পদ্ধতি রয়েছে, থিওরি রয়েছে, মতবাদ রয়েছে, সবগুলোকে আল্লাহ নাকচ করে দিয়ে বললেন, রাদিতু লাকুম, তোমাদের জন্য দিন হিসাবে আমি সন্তুষ্ট হলাম, রাজি হলাম, তার নাম হলো ইসলাম। সব কিছুকে আল্লাহ নাকচ করে দিয়েছেন। যত মতবাদ, যত থিওরি, যত ইজম, যত তরিকা, যত পথ পদ্ধতি পন্থা, সব নাকচ করে দিয়ে আল্লাহ একটার উপরে সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, তার নাম হলো কি? ইসলাম। এই ইসলামী জীবন ব্যবস্থার মধ্যেই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, সর্বাঙ্গীন কল্যাণ মানব জাতির জন্য রয়েছে ইসলামের মধ্যে, অন্য কোথাও নেই। দেখুন, এই ইসলামে পারিবারিক কাঠামো, পৃথিবীর ইতিহাস বর্তমানে পর্যালোচনা করেন, পারিবারিক কাঠামো প্রশান্তি যদি কোথাও থাকে, পারিবারিক কাঠামো ইসলামে রয়েছে, অন্য কোথাও নেই। একজন লেখকের ছোট্ট একটা লেখা পড়েছিলাম বহুদিন আগে। লেখক চমৎকার ভাবে বিশ্লেষণ করেছিলেন যে মুসলিমরা সত্যি তারা শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ
যে মুসলিমদের একজন একেবারে সাধারণ নিম্নমানের মানুষও আত্মগর্ব করে বলতে পারে যে আমার বাবা অমুক, শতভাগ বিশ্বাস থেকে বুকে হাত দিয়ে বলতে পারে আমি অমুকের ছেলে, আমার বাবা অমুক। আর অমুসলিমরা সভ্যতার গর্বী এই মানুষগুলো নিজের বাবার উপর আস্থা নেই যে আসলে আমি ওর বাপের ঔরসে জন্ম নিয়েছে কিনা, কারণ মা কতজনের কাছে গিয়েছে তার হিসাব নেই, বিধায় কোন দিক থেকে জন্ম নিয়েছে ও নিশ্চিত বলতে পারে না। কিন্তু মুসলিমরা পারে। চমৎকার একটা বিশ্লেষণ উনি করেছিলেন। কথা ঠিক আছে তো? ঠিক আছে না? প্রত্যেকটা মুসলিম ইল্লা মাশাআল্লাহ, প্রত্যেকটা মুসলিম আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে আমি অমুকের ছেলে, কিন্তু অমুসলিমরা বলার সুযোগ নেই। আপনি ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স, জাপানের দিকে তাকাবেন, সব বলতে পারে তারা। এখন আপনি বর্তমান পৃথিবী বিশ্লেষণ করে দেখেন, ওই সব রাষ্ট্র যারা থাকে, যারা ট্যুরে গিয়েছে, ভ্রমণে গিয়েছে, কাজে গিয়েছে, তাদের জিজ্ঞাসা করেন, ইতিহাস খোঁজেন, একটা মেয়েকে বিয়ে করবে কিনা 2 বছর 3 বছর সংসার করে তার সাথে 2 বছর 3 বছর ধরে শারীরিক সম্পর্ক করে তারপরে হিসাব করে যে একে বিয়ে করা যাবে, এর সাথে থাকতে পারবো না পারবো না। আপনি হিসাব করেছেন? এখন বর্তমানের কথা বলছি, ঠিক এই ব্যবস্থাপনা ছিল জাহিলি যুগের। জাহিলি যুগে বৈবাহিক নীতি, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের নীতি আদর্শ ছিল, যা ইতিহাস প্রমাণ করে। আমি যে কথা বলার জন্য পিছনে গিয়েছি, আদর্শ পরিবার গঠন করার ক্ষেত্রে, আদর্শ সমাজ কায়েম করার জন্য ইসলাম গোড়ায় হাত দিয়েছে। ইসলাম একেবারে সূচনা থেকে, মাটির শিকড় থেকে পরিবার আদর্শ করার মূল মন্ত্র দিয়েছে যে আদর্শ পরিবার গঠন করতে হলে আদর্শ পাত্রী নির্বাচন করতে হবে। পাত্রী যদি আদর্শ না হয়, যাকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিচ্ছেন তিনি যদি আদর্শ না হন, তাহলে তার পক্ষ থেকে আদর্শ প্রোডাকশন পাওয়া, আদর্শ প্রজন্ম জাতি পাওয়া সম্ভব নয়। তেঁতুলের গাছ রোপণ করে সেখানে আম আশা করা যায় না। নিমের বিচি লাগিয়ে সেখানে কাঁঠাল ধরবে না। ধরবে কি? নিমের বিচি লাগালে কি হবে? নিমের গাছ হবে। তেঁতুলের বিচি লাগালে কি হবে? তেঁতুলের গাছই হবে, আম হবে না, জাম হবে না, কাঁঠাল হবে না। তাহলে বীজ যেমন ফলন তেমন। এই জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করে মানুষ। বিয়ে করে 4টি গুণ দেখে। 4টি গুণের একটি গুণ হলো লে মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার ধর্ম দিনদারিতা দেখে। ফাজফার বেজাতি দিন তারেবাত ইয়াদাকা, তোমার হাত ধুলোয় মলিন হলেও, ধুলোয় ধূসরিত হলেও, ধুলো মেখে গেলেও তুমি দিনদারিতা পরহেজগারিতাকে প্রাধান্য দাও। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাত্রী নির্বাচন করতে গিয়ে মানুষ দেখে বংশমর্যাদা, টাকা পয়সা, সৌন্দর্য, শেষ 4 নম্বরে রেখে পরহেজগারিতা। কিন্তু না, মূলত পরহেজগারিতা, দিনদারিতা, তাকওয়াশীলা নারীকে স্ত্রী হিসাবে নির্বাচন করো। যদিও ধুলোয় মলিন হয়ে যায় হাত, ধুলোয় ধূসরিত হয়ে যায়, মানে আগের 3টাতে যদি ঘাটতি থাকে, দেখতে অতটা সুন্দর নয়, ধন সম্পদ তেমন নেই, বংশমর্যাদা অনেক বড় নয়, কিন্তু পরহেজগারিতা, দিনদারিতা শতভাগ, তাহলে এই মহিলাকেই তুমি প্রাধান্য দাও। সংসার ভালো হবে, সংসার সুখের হবে। কারণ হলো বীজ ভালো হলে সন্তান ভালো হবে।
সম্মানিত উপস্থিতি, আটা ভাঙানো মেশিন কি বলেন আপনারা দিনাজপুরে? না, যেটা ওই যে মিল, আটার মিল, হলার। হলার চিনেন? হলার চিনেন তো নাকি? হলারে এখন তো শীতকাল, দিনাজপুর পিঠাপলির জন্য বিখ্যাত, শীতকালের পিঠা। তো পিঠা হয় কি চাল দিয়ে? আতপ চাল, চালের আটা দিয়ে পিঠা হয়, তাই না? তো হলারে এখন আপনার পিঠা দরকার শীতকালের, হলারে ঢাললেন গম, আর নিচে পাতিল পেতে বসে আছেন, পিঠা খাবেন, তাই চালের আটা হবে। খুব আশা নিয়ে বসে আছেন, খুব দোয়া করছেন, পরহেজগার মানুষ আপনি, তাহাজ্জুদের মানে একেবারে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন, ঢেলেছেন গম আর নিচে পাতিল নিয়ে বসে আছেন যে আল্লাহ তুমি চালের আটা দাও, পিঠা খাবো। হবে? হবে না। তাহলে কি ঢালতে হবে উপরে? চালের আটা, চাল ঢালতে হবে, তাহলে পিঠার আটা পাবেন। বুঝাতে পারলাম কি? সম্মানিত উপস্থিতি, সন্তান পৃথিবীতে আসে বাবা এবং মায়ের সংস্পর্শে, তাদের দুইজনের আনন্দের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে। ব্যতিক্রম ছিলেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আর আরেকটা বলেন ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে এই তিনজন মানুষ ব্যতিক্রম, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই তিনটি মানুষ পৃথিবীতে ব্যতিক্রম। বাকি পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি প্রক্রিয়া একই ধরনের, বাবা মার আনন্দের মাধ্যমে জন্ম নিয়েছে সন্তান পৃথিবীতে। এই তিনজনের মধ্যে আবার পার্থক্য রয়েছে কিছু। আদম আলাইহিস সালাম ছিলেন বাবা এবং মা এর স্পর্শ ছাড়াই আল্লাহ আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছিলেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। আর ঈসা আলাইহিস সালাম বাবার সংস্পর্শ ছাড়াই মায়ের রেহেম থেকে এসেছেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলেছেন যে আমি মারিয়ামের রেহেমে রূহ ফুঁকে দিলাম জিবরিলের মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করলেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। বাকি পৃথিবীর সব মানুষ একই প্রক্রিয়ায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ সন্তান পেতে হলে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, আদর্শ সন্তান পেতে হলে কি করতে হবে বলেন? শুধু মা? আটা ঢালতে হবে যেটা সেটা, যেটা চান। হলার ঠিক করতে হবে আপনাকে, হলারে যে আপনি আটা ঢালবেন সে আটাও ঠিক করতে হবে যে আপনি কি চান। সন্তান আদর্শ চাইলে বাবাকে আদর্শ হতে হবে, মাকে আদর্শ হতে হবে। উভয়ের আদর্শ সন্তানের জীবনে প্রভাব ফেলে। সহিহ বুখারীর 1358 নম্বর হাদিস, সহিহ মুসলিমও বর্ণিত হয়েছে মিশকাতের 12 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাব প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু, অতঃপর তার পিতামাতার কারণে, ইউহাব্বিদানহি আও ইউনাসসিরানহি আও ইউমাজ্জিসানহি, পিতামাতার কারণে হয় ইহুদি, পিতামাতার কারণে হয় খ্রিস্টান, পিতামাতার কারণে হয় অগ্নি পূজক। জন্ম নিয়েছে ইসলামের আদর্শ নিয়ে, ইসলামের ফিতরাত নিয়ে। ইহুদি ঘরের হোক, খ্রিস্টান ঘরের হোক, হিন্দু ঘরের হোক, বৌদ্ধ ঘরের হোক, মুসলিম ঘরের হোক, প্রত্যেকটা সন্তানের সৃষ্টি প্রক্রিয়া, সৃষ্টির কলা কৌশল দেখেন একই রকম। জন্মের পরে বাবা মার আদর্শে দীক্ষিত হয়ে এক একজন, কেউ হয়েছে ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ অগ্নি পূজক, কেউ মূর্তি পূজারী, কেউ মুসলিম।
তাহলে কার আদর্শে সন্তান বড় হয়েছে? বাবা মার। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বাবা মা যেই রকম সন্তান সেই দিকে গিয়েছে। বাবা মার আদর্শের প্রভাব সন্তানের উপরে পড়েছে, যে হাদিস স্পষ্ট ইঙ্গিত দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাবা মাকে কি হতে হবে? ভালো হতে হবে। ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাকে, আমার চোখে দেখা। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা বলছি আপনাকে। প্রায় 20 বছর আগে শাহজালালের মাজার কোথায়? সিলেট। সিলেটে একটা বাচ্চাদের প্রোগ্রামে গিয়েছিলাম। একটা বাচ্চাদের প্রোগ্রাম, শিশুদের একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছিল। গিয়েছিলাম রাজশাহী থেকে। তো এক ভাই নিয়ে গেলেন সিলেট শাহজালালের মাজার দেখার জন্য, যে শিরিক কিভাবে করে মানুষ। তো যেখানে শাহজালালের মাজার রেলিং দিয়ে ঘিরা আছে, ঠিক মাজারের পাশে দাঁড়িয়ে দেখছি মানুষ কিভাবে শিরিক করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেভাবে আল্লাহকে মানুষ সিজদা দেয় মসজিদে, মসজিদে যেভাবে সিজদা দেয়, মাজারে মানুষ ওইভাবেই সিজদা দেয় কবর সামনে রেখে। ভাবখানা এইরকম থাকে যে মসজিদে সিজদা দিতে গিয়ে, মসজিদের সিজদা কাকে দেয়? আল্লাহকে। মসজিদে রবকে সিজদা করতে গিয়ে যতটা আন্তরিকতা থাকে, মাজারে তার চেয়ে অনেক গুণ বেশি আন্তরিকতার সাথে সিজদা দেয়। আপনি দেখেছেন? আজকে আপনি দাঁড়ান, আপনার মসজিদ কত দূরে ভাই এখান থেকে? মসজিদ কাছে। মসজিদে যে কোনো একদিন, মসজিদে একদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আপনি খেয়াল করে দেখবেন। 5 ওয়াক্ত সালাতে 5 জন মানুষ চোখের পানি ঝরিয়েছে হয়তো আপনি পাবেন না। কিন্তু মাজারে আপনি 5টা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, 50 জন মানুষ পাবেন যারা কাঁদছে, চোখের পানি ঝরাচ্ছে। চোখে দেখা কাহিনী বলছি, আপনারা যারা মাজারে কোনোদিন গিয়েছেন দেখার জন্য, আপনি দেখেন অঝর ধারায় কাঁদে। তাহলে আন্তরিকতাটা মসজিদের চেয়ে মাজারে বেশি যায়নি? মসজিদ পশ্চিম কোনটা আপনাদের? পিছনে। পিছনে কিবলা, তাই না? তাহলে সাধারণত মসজিদের দরজাগুলো হয় কোথায়? পূর্ব দিকে, কিবলার উল্টো দিকে। তাহলে কিবলার দিকে মুখ করে মসজিদে ঢুকি না আমরা? বের হওয়ার সময় কিবলার দিকে পিছনটা করে, নিতম্বটা কিবলার দিকে পিছন করে পূর্ব দিকে মুখ করে বের হয়ে যায়, হয় না? আল্লাহর ঘর থেকে। আর মাজারে যদি এই রকম কিবলার দিকে মাজার হয় আর দরজা হয় পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে মুখ করে ঢুকবে, বের হওয়ার সময় পিছন ফিরতে ফিরতে বের হবে। কি বের হয় না? কেন? যে বাবা কিবলা শুয়ে আছে তাকে নাকি নিতম্ব দেখা যাবে না। ও নারাজ হয়ে গেলে সব হারাতে হবে, পরকাল হারিয়ে যাবেন, নাজাত পাবে না। আরে রবের কাছে পিছন ফিরাতে দ্বিধাবোধ করে না, অথচ কথিত কল্পিত ল্যাংটা বাবার কাছে, সে ল্যাংটা পীরের মাজারে সে পিছন ফিরাতে লজ্জাবোধ করে। এই তো মুসলমানদের আকীদা, এই তো মুসলিমদের আকীদা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সেই দিনের যে ঘটনা বলতে গিয়ে আপনি পিছনে চলে এসেছি। ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছর হবে, 10 বছর হয়নি এখনো, যতটুকু আইডিয়া করলাম 7-8 বছর হবে। কারণ হাফ প্যান্ট পরে আছে, বাবার সাথে এসেছে। 2 জন এসে, বাপ ছেলে 2 জন মিলে ওই শাহজালালের মাজারের রেলিংয়ের কাছে দাঁড়ালো। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাদের বাপ ছেলে কথা হচ্ছে। ছোট্ট বাচ্চা ছেলে, ও তো জানে না কিছুই, যেটা কি, কেন, কি করতে হয়। বাপ শিখিয়ে দিচ্ছে, জাব্বু আমি যা যা করব তুমি আমার সাথে তাই তাই করবে। দেখেন শুরু হলো বাপ ছেলেকে নষ্ট করার প্রক্রিয়া শুরু। কিভাবে ছেলেকে নষ্ট করছে, একটা কমলমতি ছেলেকে, যে আমি যা যা করব তুমি তাই তাই করবে। প্রথমে বাপ করলো কি, ওই যে রেলিং এ সুন্দর করে হাত দিয়ে স্পর্শ করে চুমু খাচ্ছে, গলায় মাখছে, কাপড় ঘষছে। ছেলেও তাই করছে। ছোট 7-8 বছর বাচ্চা, ও বুঝে না, ওর পাপের খাতা এখনো শুরু হয়নি। ও আমল কি জিনিস বুঝে না, শিরিক কি জিনিস বুঝে না, বিদাত কি জিনিস বুঝে না, পীর কি জিনিস বুঝে না, রব কি তা বুঝে না। বাপ যা করছে তাই করছে।
হাত তুলে মোনাজাত করলো, একটু কাঁদলো, ছেলেটাও বাপের সাথে মোনাজাত করলো। শেষে আবার ওই বুকটা রেলিং এর সাথে ঘুরছে, বাপ ঘুরছে, ছেলেও ঘুরছে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে, পিতামাতার কারণে হয় ইহুদি, পিতামাতার কারণে হয় খ্রিস্টান, পিতামাতার কারণে হয় অগ্নিপূজক, পিতামাতার কারণে কবর পূজারি, মাজার পূজারি হয়। বোঝা যাচ্ছে না? আরো একটা উদাহরণ দেব, কষ্ট পাবেন না তো? আপনাকে বাস্তব উদাহরণ দেই। একটা, যারা বুকের উপরে সালাতে হাত বাঁধেন, যে বাচ্চাগুলো এখনো কোনোদিন মসজিদে নিয়ে যাননি, ওই বাচ্চাগুলো সালাত আপনাকে পড়া দেখেছে ইত্যাদি, আপনি দেখেন আপনার সামনে যদি বুকে সালাতে দাঁড়ায় তাহলে বুকের উপরে হাত অটোমেটিক বাঁধছে। আর যারা নাভির নিচে সালাত পড়েন, দেখেন আপনার বাচ্চা এখনো মসজিদে যায়নি, সালাত শিখাননি, ও যদি কোনোদিন দাঁড়ায় সালাতে, দেখেন ও নাভির নিচে হাত বাঁধতেছে। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? তাকে কিন্তু সালাত শিখাননি, কিন্তু আপনার বাচ্চা বুকের উপরে বাঁধে। আপনি কোনোদিন সালাত শিখাননি, মসজিদে যাওয়াই শুরু হয়নি, 3 বছর 4 বছর 5 বছর বয়স কেবল, অথচ হাত বাঁধছে কোথায়? নাভির নিচে। কেন? বাবা মার কারণে এই আদর্শে প্রভাব পড়েছে। এই জন্য বাবা মা যেই রকম, ছেলে মেয়ে সেই রকম হতে হবে। আশা করছি যে ছেলে যেন ইব্রাহিম ইসমাইলের মতো হয়। কুরবানির ঈদ আসে, কুরবানির খুতবায় যখন ইমাম সাহেব ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের আলোচনা করেন, ইসমাইল আলাইহিস সালামের আদর্শের কথা তুলে ধরেন, তখন বাবা মা স্বপ্ন বুনতে থাকেন, হায় রে আমার ছেলে যদি ইসমাইলের মতো হতো। আপনি আফসোস করেন, কিন্তু আপনি কি ইতিহাস ভুলে গেছেন? ইসমাইল আলাইহিস সালামের জন্ম কোন ঘর থেকে হয়েছে? ইসমাইলের বাবা ছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে এক আদর্শ বাবা। ইসমাইল আলাইহিস সালামের মা কে ছিলেন? হাজেরা আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে এক আদর্শ মা। কতটা আদর্শ আপনি কল্পনা মিলাতে পারবেন না। অশীতিপর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাকলেন সূরা সফফাতের 100 এবং 101 নম্বর আয়াত। আদর্শ সন্তান কিভাবে গঠন করবেন? প্রথম কি বললাম বলেন তো? জি, পাত্রী নির্বাচন। বাবা মাকে আদর্শ হতে হবে। প্রথম কথা কি? পাত্রী নির্বাচন ঠিক করে বাবা মাকে আদর্শ হতে হবে। এবারে দ্বিতীয় স্টেপে আসেন। আদর্শ সন্তান চান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটা সালেহ সন্তান দাও, সৎ সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তানের। এমন ধৈর্যশীল সন্তান দিলেন যে পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড তৈরি করে দিলেন ইসমাইল আলাইহিস সালাম। তাহলে যখন পাত্রী নির্বাচন ঠিক হলো, বাবা মা আদর্শ হলেন, তখন বাবা এবং মাকে বারবার দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বুঝাতে পারলাম কি? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান আশা করেন, বৃদ্ধ হয়ে গেছেন, স্ত্রী বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান হবে কি করে হিসাব মিলে না, তারপর আল্লাহর কাছে চাচ্ছেন, কেননা আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনার কল্পনা যেখানে শেষ, আল্লাহর সেখান থেকে শুরু। আপনার জ্ঞান যেখানে শেষ, আল্লাহর ওই জায়গা থেকে শুরু। অসীম জ্ঞান, অসীম ক্ষমতা, কল্পনা করা যায় না তার জ্ঞান, তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তি। তিনি তো দিতেই পারেন। আমি বৃদ্ধ হয়েছে তাতে কি হয়েছে, আমার স্ত্রী বন্ধ তাতে কি হয়েছে, আশা ছেড়ে দেননি, নিরাশ হননি। বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান কেমনে হবে ভাবেননি।
দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবা, পুত পবিত্র সৎ সন্তান তুমি আমাকে দান করো। ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো প্রার্থনা শ্রবণ, তুমি তো দোয়া কবুলকারী, শুনতে পাও। তাহলে আল্লাহ, তুমি আমার এই বন্ধা স্ত্রীর গর্ভে একটা আদর্শ সন্তান, পুত পবিত্র সন্তানের ব্যবস্থা করে দাও। কি আল্লাহ শোনেননি? আল্লাহ দিলেন কাকে? জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে জাকারিয়ার ঘরে। দেখেন প্রার্থনা, স্বামী স্ত্রী আদর্শ, এখন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শিখিয়ে দিলেন, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমার প্রভু, হে আমাদের রব, আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও, এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও, তাদের দেখলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর এদেরকে মুত্তাকিনদের নেতৃত্ব দাও, ইমাম বানিয়ে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন। তাহলে দেখেন, তিনজন নবীর ঘটনা আপনাকে কোরআন মাজিদ থেকে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সৎ সন্তান চাইলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সৎ সন্তান চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নেক সন্তান চাচ্ছেন। যখন বাবা মা আদর্শ, তখন এবার আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, ভিক্ষে চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সন্তান দাও। বিয়ে করেছেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, একবারও বলেননি যে আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সন্তান দাও, সৎ সন্তান দাও, একবারও চাননি। ভাই কিভাবে দিবে আল্লাহ? আপনি চেয়েছেন। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন যে তার কাছে চাই। যে বান্দা যত নত হয় আল্লাহর কাছে, আল্লাহ তার প্রতি তত খুশি হন। যত নত হবেন আল্লাহর কাছে, পৃথিবীতে আপনি একজন মানুষের কাছে বারবার চান, উনি বিরক্ত হবেন। আল্লাহ এমন একজন রব, আল্লাহু আকবার, তার কাছে যত চাইবেন তিনি তত খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ পাপ না করত, ক্ষমা না চাইতো, আল্লাহর কাছে না চাইতো, তাহলে আল্লাহ এই জাতিকে বাদ দিয়ে এমন একটা জাতিকে নিয়ে আসতেন যারা ভুল করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহর কাছে চাইতো। মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন। আপনি যত চাইবেন আল্লাহর কাছে তত খুশি হবেন। সারা পৃথিবীতে যদি বর্তমান 800 কোটি মানুষ বসবাস করেন, 800 কোটি মানুষকে যদি আল্লাহ একসাথে ক্ষমা করে দেন, 800 কোটি মানুষের প্রার্থনা প্রয়োজন যদি আল্লাহ একসাথে পূরণ করে দেন, আল্লাহর এক কোনাও কমতি হবে না। তাই তো তিনি আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। কত বড়? জি, আল্লাহ কত বড় বলতে পারবেন কেউ? আল্লাহ কত বড়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কত বড় তা বুঝানোর মতো ভাষা পৃথিবীতে আবিষ্কার হয়নি। আল্লাহ কত বড় তা ফুটিয়ে তোলার মতো ভাষা পৃথিবীতে নেই। আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় ভাবতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় কল্পনা করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আদর্শ সন্তান পেতে হলে বারংবার আল্লাহর কাছে চাইতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহর কাছে চাইবেন। সন্তান প্রয়োজন, হ্যাঁ, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আফসোস করেন। এক ভাই কেঁদে ফেললেন, 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, 12 বছর ধরে সন্তান হচ্ছে না। এই ধরনের সমস্যা আপনাদেরও কারো থাকতে পারে। 10 বছর, 12 বছর, 20 বছরের সংসার। এক বোন আফসোস করলেন, 18 বছরের সংসার, অথচ সন্তান হচ্ছে না।
সম্মানিত উপস্থিতি, দেখুন নিরাশার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছরের পরে, তাফসীর বেত্তাগণ লিখছেন যে ৯৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। কিছু মতনৈক্য রয়েছে, তবে ৮০ বছরের পরে সন্তান পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন। তাহলে আপনি নিরাশ হচ্ছেন কেন? আপনি চান আল্লাহর কাছে, আপনি বলবেন আপনার সমস্যা, নতুবা আমার স্ত্রীর সমস্যা, তাতে কি হয়েছে? বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। যখন সন্তানের সংবাদ দিলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে এটা কি করে হয়, আমি তো বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা, কিভাবে আল্লাহ সন্তান দিবেন? তা আল্লাহ যেভাবে চান ওইভাবেই দিবেন। দিয়েছিলেন ইয়া আলাইহিস সালামকে। আপনি কেন নিরাশ হচ্ছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তার রহমত থেকে নিরাশ হইও না। আপনি চাইতে থাকেন, আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। তো যে কথা বলছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করেন, বাবা মা নিজে আদর্শ হন, সৎ হন, আল্লাহর কাছে সৎ সন্তান চান। কয় নম্বর গেল এটা? আদর্শ সন্তান, আদর্শ পরিবার গঠনের জন্য ২ নম্বর। এখানে যদি আরো কিছু কথা বলার ছিল বলতে চাইলে, কিন্তু সময়ের জন্য আমি সেদিকে বাড়তে চাইলাম না। তবে এতটুকু বলে রাখি, বিয়ের মজলিসগুলো আদর্শ হতে হবে। বর্তমান সময়ে বিয়ের মজলিসগুলো জেনা ব্যভিচারে ভর্তি হয়ে আছে, নষ্টামি, নোংরামি আর জাহিলিয়াতে ভরপুর রয়েছে। এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান এক ব্যভিচারপূর্ণ সমাজ ব্যবস্থা। ছেলে মেয়ে কে কাকে গায়ে হলুদ দেয়, বিয়ের দিন যেন ফ্রি, বন্ধু বান্ধব, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, অমুক তমুক, এমনকি শালিকাকে গায়ে হলুদ মাখাতে দুলা ভাই আসে। কি আসে না? নোংরামি কোথায়! যদি হাজী সাহেবকে বলে, হাজী সাহেব আপনার মেয়েকে আপনার জামাই হলুদ মাখাতে এসেছে, হাজী সাহেব মুচকি মুচকি হাসে, বলে আরে বাবা আজকে বিয়ের দিন এক একটু হবেই। মানে আজকে বিয়ের দিন এক একটু জেনা ব্যভিচার হলে সমস্যা কি হোক? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রাপ্তবয়স্ক কোন নারী আরেকজন প্রাপ্তবয়স্ক নারীকে গায়ে হলুদ দিবে, এটাও ইসলাম সম্মত নয়। পুরুষ তো বহু দূরের কথা, ভাবি দেবরকে হলুদ মাখাবে, এটা তো কল্পনার বাহিরে। 18, 19, 20 বছরের একটা যুবতী নারীকে 18, 19, 20 বছরের আর একটা যুবতী নারী খালি গায়ে তার কাপড় খুলে দিয়ে, শরীরের উপরের কাপড় খুলে দিয়ে হলুদ মাখাবে, এটাও শরীয়ত সম্মত না। লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাই। সহিহ বুখারীর 5240 নম্বর হাদিস, যে একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করবে না, টাচ করবে না। প্রাপ্তবয়স্ক নারী, ইয়াং নারী আরেকটা ইয়াং নারীকে টাচ করবে না। কেন? হতে পারে তার শারীরিক গঠনটা ভিন্ন, হতেই পারে। তখন স্বামীর কাছে বর্ণনা দিবে যে অমুকের শরীরটা এইরকম, কান্নাহু ইয়ানজুরু ইলাই। তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে ভোগ করবে। ইসলাম নিষেধ করে দিয়েছে, পারবে না। হ্যাঁ, আপনি উল্টো দিকে নিয়ে যায় না। গায়ে হলুদ মাখা হারাম, আমি এটা বলতে চাইনি। প্রয়োজন গায়ে হলুদ মাখা না মাখা নিয়ে অনেক তর্ক বিতর্ক ইত্যাদি, যাই হোক আছে, কিছু ইঙ্গিত হাদিসে রয়েছে। কেউ হলুদ বলেছেন, কেউ বলেছেন হলুদ মতো একটা কালার, রং ইত্যাদি, যাকগে সেটা বিষয় নয়। যদি গায়ে হলুদ মাখাতে হয় রং, একটু শরীরের রং ফুটানোর জন্য, তাহলে কি মা মাখাবে? মায়ের অনুপস্থিতিতে খালা মাখাবে, মা খালা। যারা মেয়ের শরীরের গঠন বাপের কাছে বর্ণনা দিবে না। এক। দ্বিতীয়ত হলো, কোনো কারণেও যদি মা বাপের কাছে কিছু বলেই ফেলে, তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না। এর নাম হলো ইসলাম। ইসলাম এত সতর্ক, এত সাবধান। আর সেখানে গায়ে হলুদের দিনে নাকি বন্ধু বান্ধব যাবে, হলুদ সন্ধ্যা, বর যাবে কনের বাড়িতে গায়ে হলুদ মাখতে, আর কোনে আসবে বরের বাড়িতে গায়ে হলুদ মাখতে। মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জাহেলিয়াতকে ডাস্টবিনে নিক্ষেপ করেন, বাদ দেবে সব জাহেলিয়াত।
এই বসন্তের কোকিলগুলো কেন আজকে? যেই দিন তোমার অসুস্থ হয়েছিল, উঠে দাঁড়াতে পারছিল না, শরীরে তেল মাখা দরকার ছিল, শরীরে মলম মাখা দরকার ছিল, কই বসন্তের কোকিলগুলো তো মাখাতে আসেনি। তখন তুমি নিজের তেল নিজে মেখেছো, না হলে তোমার মা মাখিয়ে দিয়েছে, তুমি নিজের মলম নিজে লাগিয়েছো, কেউ আসেনি। তাহলে আজকে সুখের দিনে আর একজন কেন এসেছো কোকিল সাজতে? তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে, কিন্তু অন্য নারীকে দিয়ে নয়, অন্য পুরুষকে দিয়ে নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিয়ের পরিবেশটা একেবারে ইসলাম সম্মত হতে হবে। আদর্শ সন্তান পেতে চাইলে বিয়ের পরিবেশ আদর্শ হতে হবে। জেনা দিয়ে শুরুই হচ্ছে বিয়ে, সন্তান ভালো হবে কি করে? হলার তো আগে নষ্ট করে দিয়েছেন, ওখানে ভালো আটা কি করে আশা করবেন? বিয়ের রাত্রিতে বিয়ে পড়ানো যায়, অনেক লম্বা কাহিনী, লম্বা ইতিহাস। বিয়ে পড়ানো হয়েছে, বাসর ঘরে স্বামী স্ত্রী ঢুকে, স্বামী স্ত্রী বাসর ঘরে যাবে, বর কোণে গিয়ে প্রথম কাজ, বর স্ত্রী কোণের মাথার অগ্রভাগে চুলের গোড়ালিতে হাত রেখে দোয়া বলবে, দোয়া বলে সম্ভব হলে কপালে একটা চুমু দিবে। এরপরের কাজ হলো তারা দুইজনই বাসর ঘরে ঢুকবে অজু অবস্থায়, কপালে হাত রেখে একটা চুমু দিয়ে তাদের প্রথম কাজ হলো 2 রাকাত সালাত হবে বাসর ঘরে। 2 রাকাত সালাত পড়বে, জামাতে হতে পারে, একাকী হতে পারে। জামাতে পড়লে স্বামী সামনে দাঁড়াবে, ইমামতি করবে, পিছনে স্ত্রী দুইজন 2 কাতার হয়ে ইক্তেদা করবে স্ত্রী স্বামীকে। আর যদি আলাদা পড়তে চাই, আলাদা আলাদা দুইজনে পড়বে নিজের মতো করে। সালাত শেষ করে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে হতে পারে, হাত ছেড়ে হতে পারে, যেভাবে তারা সুবিধা মনে করে। স্ত্রী স্বামীকে কিভাবে পেতে চায়, কেমন স্বামী পেতে চায়, আল্লাহর কাছে প্রার্থনা করবে বাসর ঘরে। স্ত্রী আল্লাহর কাছে স্বামীর জন্য কেমন স্বামী প্রার্থনা করবে, স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করবে, স্ত্রীকে কেমন ভাবে পেতে চাই, কেমন স্ত্রী পেতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করবে। মানে সূচনাটা হবে ইসলামের আদলে। এরপরে বাসর ঘরে কিছু মিঠাইয়ের ব্যবস্থা থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেদিন বাসর ঘরে গিয়েছিলেন, তাদেরকে 1 গ্লাস দুধ দেওয়া হয়েছিল, 2 জন দুধ পান করবে। এই জন্য আপনি দুধের ব্যবস্থা রাখতে পারেন, মধুর ব্যবস্থা রাখতে পারেন, মিষ্টির ব্যবস্থা রাখতে পারেন, খেজুরের ব্যবস্থা রাখতে পারেন। সালাতের পরে তারা এটা খেয়ে এরপরে তাদের দাম্পত্য জীবনে গল্প গুজব বা যার যেটা প্রয়োজন সেটাতে যাবে। সম্মানিত উপস্থিতি, বাসর ঘরের সংক্ষিপ্ত একটা চিত্র। সেখানে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের বিয়েতে 1 সপ্তাহ আগে থেকে এই যে সাউন্ড বক্স, কি বক্স বলে ভাই এগুলো, পিএ বক্স নাকি? জি সাউন্ড বক্স, পিএ বক্স নাকি? ওই যে কই ডেকোরেটর নাই? জি সাউন্ড বক্স তো এগুলোর আলাদা কিছু নাম নেই। সম্মানিত উপস্থিতি, এইরকম পিএ বক্স, ডিজে বক্স 1 সপ্তাহ ধরে গুম গুম করে গোটা এলাকায় বাজছে। বাসর ঘরে সালাত পড়াবেন আপনি? কোথায় বাসর ঘরে সালাত? শয়তান বহু আগে ছিনিয়ে নিয়ে গেছে। বাসর ঘরে 2 জন এবার নাচো, স্বামী আর স্ত্রী, গান বাহিরে চলছে, এবার 2 জনে নাচো। সালাতের ব্যবস্থা আছে, শয়তানি প্রক্রিয়া দিয়ে বিয়ের মজলিস শুরু হয়েছে। আপনি কি করে ভাই আদর্শ সন্তান আশা করবেন? কি করে আশা করবেন আদর্শ সন্তান? কারণ সূচনায় হয়েছে ব্যভিচার, পাপ আর নোংরামি আর জাহেলিয়াত দিয়ে। পরিবেশ আছে ওই বাড়িতে যে স্বামী স্ত্রী, নববধূ আর নববর 2 জনে 2 রাকাত সালাত যে পড়বে বাসর ঘরে, সেই পরিবেশ রেখেছেন? সে রাখতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এই নোংরামিগুলো ছেড়ে দিতে হবে, পরিবেশ দিতে হবে তাদেরকে একেবারে পিন পতন নীরবতা। তারা যেন মন ভরে আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের দাম্পত্য জীবনে যেতে পারে। পরিবেশ দিতে হবে আপনাকে। আদর্শ জাতি চাইলে, আগামী দিনে আদর্শ প্রোডাকশন চাইলে এই পরিবেশের বিকল্প নেই। জাহেলি যুগের মানুষগুলোকে আদর্শ মানুষের রূপ দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহর এই আলো জ্বালিয়েই। আবারও সম্ভব সে আলো জ্বালিয়েই, অন্য কোনো পন্থায় সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী যতবার মিলন করবে প্রত্যেক মিলনে দোয়া বলতে হবে।
কেন দোয়া বলতে হবে? খাদ্য গ্রহণের আদব, খাবার গ্রহণের আদব, ওই অধ্যায়ের হাদিসগুলো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতবার খাবার খাবে প্রত্যেকবার বিসমিল্লাহ বলে শুরু করবে। সকালের নাস্তায়, দুপুরের খাবারে, রাতের খাবারে, বিকেলের নাস্তায়, প্রত্যেক খাবারের সময় কি দিয়ে শুরু হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে শয়তান এই খাবারে অংশগ্রহণ করে। যখন বিসমিল্লাহ বলা হয় তখন শয়তান দূর কাছে এসে আবার দূরে সরে যায়, যে খাবারের অনুমতি নেই। শয়তান কাছে আসে খাওয়ার জন্য, যখন বিসমিল্লাহ বলে শুরু করে শয়তান চলে যায় যে না, এই খাবারের অনুমতি নেই। বিসমিল্লাহ, মিলনের দোয়া বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি? সম্মানিত উপস্থিতি, দেখুন প্রত্যেকবার মিলনে দোয়া বলতে হবে। হাদিসের ইঙ্গিত যেটা বোঝা যায়, যদি দোয়া না বলা হয় তো এখানে শয়তানের অংশগ্রহণ থাকে। আর একটা বিষয় আজকে বলে রাখি, পেশাব পায়খানা করি, পেশাব পায়খানার সময় কি বলি আমরা? ঠিক, একটু জোরে বলেন একজন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আবার আরেকজন বললেন কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। জি, চমৎকার একটি বিষয়। আবু দাউদের মধ্যে আলোচনা পাবেন। হাদিসে যেটা বোঝা যায় যে যদি কেউ পেশাব পায়খানা করতে গিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে, বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। দোয়া বলেছে, কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কি হবে? দেখতে পাবে। আর যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে তাহলে দেখতেও পাবে না, ক্ষতিও করতে পাবে না। হাদিস আবু দাউদের মধ্যে পাবেন, হাদিস সহিহ। বিসমিল্লাহ বলে শুরু করেন, মানে বিসমিল্লাহর পাওয়ার এত বেশি। বিসমিল্লাহ ছাড়া খাবার খান, শয়তান খাবার অংশগ্রহণ করবে। বিসমিল্লাহ বলেন, শয়তান আর সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলছেন, বাচ্চা যতবার মায়ের দুধ পান করবে প্রত্যেকবার মাকে বলতে হবে বিসমিল্লাহ। দুধ খাবে কে? বাচ্চা। মা বলবে বিসমিল্লাহ। দেখেন, আদর্শ সন্তান তো এমনি হবে না ভাই। মুসলিম বোন এমনি তো আদর্শ সন্তান হবে না। প্রত্যেকবার আপনি বলেন, দুধ খাবে বাচ্চা, দুধ খাওয়া শুরু হলে বলেন বিসমিল্লাহ। যদি না হয় তাহলে মনে হচ্ছে যে শয়তান এখানে অংশগ্রহণ করবে এই খাবারে, মানে খাবার ভাগ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখানে যে হাদিস যেটা বলতে গিয়ে আমি পিছনে গিয়েছি, যদি মিলনের সময় বিসমিল্লাহ বলেন, মিলনের সময় যদি মিলনের দোয়া না বলা হয় তাহলে যেটা বোঝা যায় যে শয়তান এই মিলনে অংশগ্রহণ করে। এই মিলনের মাধ্যমে যখন বাচ্চা আসবে তখন এই বাচ্চা আদর্শ কি করে হবে যেখানে শয়তানের অংশগ্রহণ আছে, পার্টিসিপেট আছে। দেখেন, আমি কাউকে লজ্জা দিতে চাই না। এইখানে আমরা যারা বসে আছি, মা বোনদের স্টেজে যারা বসে আছেন, আমার বিশ্বাস শত শত ব্যক্তি আছেন যারা মিলনের দোয়া জানেন না। হয়তো আমার আইডিয়া কিছু ভুল হতে পারে, তবে এটা ঠিক ডজন ডজন মা বোন, ডজন ডজন মুসলিম ভাই আছেন যারা মিলনের দোয়া জানেন না। মানে বিবাহিতরা যারা বিয়ে করেন তাদের উপরে আমি আবার চাপিয়ে দিচ্ছি বিধান যে বিয়েই করিনি, কিসের দোয়া? জি, মিলনের দোয়াই জানলাম না। 12 বছর থেকে সংসার করছি, 12 বছর থেকে দাম্পত্য জীবন, 2টা 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, আজও মিলনের দোয়াই জানি না। আবার হুজুরের কাছে আসি যে একটু আদর্শ সন্তানের ওয়াজ করেন, ছেলের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। ভাই, কি করে সম্ভব? আপনি সূচনাই তো করেছেন, হলারে তো ঢেলেছেন আপনি গম আর আটা, কি চালের আটা, ভাপা পিঠা খাবেন, চালের আটার পাতিল নিয়ে বসে আছেন যে এখানে যেন চালের আটা হয়, ঢেলেছেন তো গম, কি করে হবে? আপনার সূচনাই তো হয়েছে শয়তানের প্ররোচনা দিয়ে। সম্মানিত উপস্থিতি, একটু বিষয়গুলো খেয়াল রাখবেন, বড় কিছু নয়। হ্যাঁ, যদি আপনার মুখস্থ না থাকে, আজ থেকে শুরু, প্র্যাকটিস শুরু। যদি মুখস্থ না থাকে তাহলে মোবাইলে দেখে দেখে পড়বেন, পড়ার পরে মিলন শুরু হবে।
না হলে বই, এগুলো দুয়ার বইগুলো প্রায় সব লেখকের দুয়ার বই আছে, দুয়ার বই দেখে পড়েন, তারপরে মিলন শুরু করেন। যতদিন মুখস্থ না হয়েছে খুব দ্রুত মুখস্থ করেন, না হলে প্রভাব থাকবে শয়তানের বাচ্চার উপরে, পড়বে। কারণ বাবা মার কারণে সন্তান নষ্ট হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, কোনো পূজক হয়, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। বিধায় আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চা পেটে আসলো। আসলে সময় চলে যাচ্ছে অনেক, শেষ করে দেওয়া দরকার নাকি না আরো কিছু বলবো? বাচ্চা পেটে এসেছে, এখন হতে হবে আপনাকে যত্নশীল, মাকে হতে হবে যত্নশীল। পেটে বাচ্চা আছে, বাচ্চা পেটের ভিতরে খাবার, কার খাবার খায়? বাচ্চাকে খাওয়াতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়। কার খাবার খায়? মায়ের খাবারের একটা অংশ বাচ্চা পায়। নারী নারী দিয়ে একটা সম্পর্ক আল্লাহ দিয়ে দিয়েছেন, মায়ের নারীর সাথে বাচ্চার পেটের নারীর একটা সংযোগ নারীর স্থাপন করে দিয়েছেন। মায়ের খাবারের একটা অংশ বাচ্চা পায়। তাহলে এখন মাকে হতে হবে যত্নশীল। আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ অনুযায়ী মাকে যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে সুস্থ বাচ্চার জন্য, এই অনুরূপী মাকে এখন ধর্মের প্রতি বেশি অনুরাগী হতে হবে। বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। ভালো যারা মেয়ে, ভালো সৎ মহিলা, তাদের সাথে চলাফেরা করতে হবে। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে চলাফেরা করো, সাদিকিনদের বেছে নিতে হবে। বেশি বেশি ভালো আলোচক, ইসলামিক স্কলার যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলেন, তাদের আলোচনা শুনতে হবে। এইগুলোর উপরে আপনি থাকেন, এর প্রভাব পড়বে কোথায়? বাচ্চার উপরে। হ্যাঁ, এখন 6 মাসের, 5 মাসের, 7 মাসের, 8 মাসের পেটে বাচ্চা, গর্ভবতী, হাঁটতে পারে না, চলতে পারে না, কাজ করতে পারে না, শ্বশুর শাশুড়ি স্বামী সবাই রেস্টে দিয়েছে, সময় কাটে না তো কি, স্টার জালসার জি বাংলা ছেড়ে দিয়ে 24 ঘন্টা পড়ে আছে, কাজ কাম নাই, কি করবে, সময় কাটে না, কি স্টার জালসা, জি বাংলা, কিরণমালা, এগুলো ছেড়ে দিয়ে টিভির সামনে বসে আছে। জি, আপনার সন্তান তো ওই রকমই হবে, ওই টুং 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 আওয়াজ পাচ্ছে না পেটের ভিতর থেকে? আপনার পেটের ভিতর থেকে টুং 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 আওয়াজ শুনছে, গান, নৃত্য, নোংরামি, নষ্টামি, এর প্রভাব পড়েও বাচ্চার জীবনে, এর প্রভাব পড়ে বাচ্চার জীবনে। বিধায় মাকে এই ক্ষেত্রে সচেতন হতে হবে, যত্নবান হতে হবে। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চার বয়স যখন 7 দিন, 7ম দিন আকিকা করেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। যদি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, ছেলে হলে 1টা দিলেও চলবে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতির আকিকা দিয়েছিলেন 1টা ছাগল দিয়ে। যদি আপনার সংসারে অভাব অনটন থাকে, ছেলের ক্ষেত্রে আপনি 1টা দিতে পারেন, নাজায়েজ, হারাম নয়। তবে কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ 2টা দেওয়ার চেষ্টা করেন সাধ্য থাকলে। আর মেয়ের ক্ষেত্রে 1টা। এক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে যে ছেলে হলে ছাগল দিতে হবে, আর মেয়ে হলে পাঁঠি, নাকি বলে ছাগি, না ছেলে হলে খাসি আর মেয়ে হলে ছাগল, পাঁঠি, ছাগি। জি না, এইরকম ধরা বাঁধা নিয়ম নয়। আপনার যেটা ছাগল, খাসি, যেটা সুবিধা হয় আপনি দেন, অসুবিধা নয়। সম্মানিত উপস্থিতি, তবে মুহাদ্দিসগণ বলছেন দাঁত অলা হলে ভালো, দাঁত অলা শর্ত নয়, দাঁত হতে হবে এটা শর্ত নয়, তবে হলে ভালো। তো যে কথা বলছিলাম, 7ম দিনে আকিকা দেন, 7ম দিনে সুন্দর একটা নাম রাখেন। কি নাম রাখবেন? সুন্দর অর্থবহ নাম রাখেন। এখন কি সব জাতা মাতা নাম রাখে, নাট, বল্টু, আকাশ, বাতাস, কি নাম রাখে না এগুলো? মানুষের নাম পচা নেই। আমি নিজের শোনা নাম বলছি, কি নাম? পচা। তো ভাই এটি কি করে হয়? দেখেন, নাম কি? স্পেন্ডিয়ার মির্জা।
নাম হলো সুন্দর একটা নাম রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে নিজ স্ত্রীর নাম চেঞ্জ করে দিয়েছেন। অর্থ ভালো ছিল না, স্ত্রীর নাম চেঞ্জ করে ভালো অর্থবহ নাম রেখেছেন। বড় মহিলা, ছেলে মেয়ে রয়েছে, বিবাহিত মহিলা এসেছেন, নাম শুনে বললেন নাম চেঞ্জ করে দাও, তোমার নাম আজ থেকে এটা। নাম চেঞ্জ করে দিয়েছেন বিয়ের পরে। আর আপনি বাপ রেখেছে কি কথার কথা, নাম রেখেছে পচা। যদি বলা হয় না আকিকা কেটে পচা রেখেছেন, তো ছেলে তো পচাই হবে, ভালো হবে। সুন্দর নাম রাখেন, অর্থবহ নাম রাখেন। সবচেয়ে খারাপ নাম শাহানশাহ, রাজাধারী, রাজাধিরাজ, মালেকুল আমলাক, শাহানশাহ যাকে বলা হয়, এই নামটা সবচেয়ে খারাপ। শাহানশাহ নাম নেই মুসলমানদের? আছে। কে কাকে কি দিয়ে বুঝায়? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। এগুলো নাম রাখেন। আশ্চর্য হবেন, বলবেন ঘরে ঘরে আব্দুল্লাহ হয়ে যাবে। আরে বাপের নাম আব্দুল্লাহ হবে, ছেলের নাম আব্দুল্লাহ হবে, সমস্যা কি? হাদিস পড়াতে গিয়ে মাঝে মাঝে ছাত্রদেরকে দেখাই, পাওয়া যায় যে দেখো বাপের নাম যা ছেলের নামও তাই। কি ওস্তাদ পাওয়া যায় না? একাধিক হাদিসে পাওয়া যায় বাপ আর ছেলে দুইজনের নাম একই। কথার কথা, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। এখন চিনবে কি? তখন চিনবে দাদা। যদি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ হয় তাহলে ছেলে, আর যদি আব্দুল্লাহ ইবনে সালাম হয় তাহলে বাপ, মানে দাদার দিকে চলে গেল। বাপের নাম দিয়ে চিনেছে। আর এখন বাপ ছেলে দুইজনের নাম, বংশে যদি আব্দুল্লাহ থাকে তাহলে আর রাখা যাবে না আব্দুল্লাহ। বংশের মধ্যে চাচাতো ভাইয়ের ছেলের মেয়ের ছেলের নাম আব্দুল্লাহ, রাখা যাবে না আব্দুল্লাহ। চিনা, ভালো নাম রাখেন, অর্থবহ নাম রাখেন, সুন্দর একটা নাম রাখেন। সপ্তম দিনে মাথা নেড়া করে দেন, মাথার চুল কামিয়ে ফেলেন। যদি সিজারিয়ান বাচ্চা হয়, নিউমোনিয়া থাকে, বা ডাক্তার বলে যে না ঝুঁকিপূর্ণ, তাহলে বাদ দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাহিরে কোনো জিনিস আল্লাহ বান্দাকে চাপিয়ে দেন না। যদি বাচ্চা এমন ঝুঁকিপূর্ণ আছে যে নেড়া করে মাথা কামাতে গেলে সমস্যা আছে, তো বাদ দেন। নর্মাল স্বাভাবিক ডেলিভারি হয়েছে, বাচ্চা স্বাভাবিক আছে, সপ্তম দিনে চুল কি করেন? নেড়া করে দেন। এটা কয় নম্বর কাজ হলো সপ্তম দিনে? প্রথম কাজ, সুন্দর নাম রাখেন, আকিকা দেন, মাথার চুল নাড়া করেন। 4 নম্বর কাজ, যে চুলটা হলো, এই চুলটা ওজন করে সমপরিমাণ চাঁদি, রূপা সাদাকা করেন। যে হাদিস গ্রহণীয় সানাদে রয়েছে, সমপরিমাণ চাঁদি, যতটুকু হয়েছে ততটুকু চাঁদি দান করেন। অনেকেই আপত্তি তোলেন যে অর্থনৈতিক অভাব, এই সমস্যা, ওই সমস্যা, সপ্তম দিনে আকিকা করতে পারিনি। এগুলো সম্পূর্ণ একটা ফাউল, বাজে কথা। কারণ সপ্তম দিনেও আকিকা করার টাকা জুটেনি অর্থনৈতিক অভাবের কারণে। সপ্তম দিনে যদি এমন একটা অসুখ হয়ে দাঁড়ায় যে এখনই 20,000 টাকা খরচ করতে হবে, নাহলে অসুখটা হয়তো বাচ্চা মরে যাবে, 20 কেন লাখ টাকাও যেখান থেকে কবর থেকে হলে খুঁড়ে নিয়ে আসবে। ধার দেনা, এই ওই, গরু ছাগল মহিষ বিক্রি করে হলেও 7 দিনের দিন 20,000 টাকার জায়গায় 1 লাখ টাকাও জড়ো করবে যদি বাঁচাতে চাই, করবে না? আর সপ্তম দিনে ওরা আকিকার টাকা জুটেনি, কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, চেষ্টা করুন। এরপরে দেখুন, বাচ্চা বড় হতে থাকলো, দ্বীনি শিক্ষা দেন বাচ্চাকে, ধর্মীয় শিক্ষা দেন বাচ্চাকে। পৃথিবীতে যত শিক্ষা রয়েছে, সর্বোত্তম শিক্ষা হলো ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। দেখুন, একটা ছেলে ব্যারিস্টারি পাশ করেছে, এসেছে ব্রিটেন থেকে, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, জাপান থেকে ইঞ্জিনিয়ারের উপরে ডিপ্লোমা করে এসেছে। তার জন্য ফেরেশতারা দোয়া করবে, কোনো প্রমাণ নেই। এই যে মোহাব্বতপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা,
হিফজ খানার 7ম শ্রেণী পর্যন্ত ক্লাস, এবার 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস। এই ছোট ছোট বাচ্চাগুলো বাড়ি থেকে যখন বের হয়, বাড়ি থেকে যখন মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়, হাদিসে স্পষ্ট যেটা পাওয়া যায় যে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় এই বাচ্চাগুলোর পায়ের তলায়। পায়ের তলায় ফেরেশতারা পাখা বিছিয়ে রেখেছে। আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, তাদের পায়ের তলায় পাখা বিছায় কোনো প্রমাণ নেই। এই ছোট ছোট বাচ্চাগুলো কোরআন এবং হাদিস শিখতে বাড়ি থেকে বের হয়েছে। পানির নিচে, পানির ভিতরের মাছগুলো তাদের জন্য দোয়া করে, পিপিলিকাগুলো গর্তের ভিতর থেকে দোয়া করে, ফেরেশতারা তাদের জন্য প্রার্থনা করে। আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ, আপনি তো হিসাব করেন যে হুজুর মানুষ মাদ্রাসায় পড়ে 10,000 টাকা বেতনে চাকরি করে। 10,000 টাকার কতগুলো ডিউটি জানেন? কতগুলো ডিউটি পালন করে 10,000 টাকা জড়ো করতে হয়? 12,000 টাকা। কি? 5 ওয়াক্ত সালাত পড়াতে হবে, জুমার দিনে খুতবা দিতে হবে, ঝাড়ুদার বা পরিচ্ছন্ন ব্যক্তি না আসলে ওকে মসজিদ পরিষ্কার করতে হবে, টয়লেটও সাফ করতে হবে, আবার কি মক্তবও পড়াতে হবে। আপনি দেখেছেন যে লোকটা পেশাব করে ঠিক মতো পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, অজু করা জানে না, ওই লোকটা এসের উপরে মাতব্বরি করে, ইমাম সাহেব এত লম্বা কেরাত হয় কেন, একটু ছোট করতে পারেন? দেখেন, এত কিছুর পরে বেতন পাই কয় টাকা? 10,000, 12,000। কারণ মাদ্রাসায় পড়েছে। আর যদি মাদ্রাসার টিচার হয় তাহলে তো দায়িত্ব বেড়ে গেল, মাশাআল্লাহ। 8টা ঘন্টা 8টাই ক্লাস নিতে হয়। একটা কলেজের টিচার সপ্তাহে 2টা-3টা ক্লাস করে, সপ্তাহে 2টা-3টা ক্লাস করে বেতন পায় কত? 30, 40, 70, 50, তার স্কেল অনুযায়ী, তার চাকরির বয়স সীমা অনুযায়ী। সপ্তাহে 2টা-3টা 4টা ক্লাস করে। সপ্তাহে কয়টা বলেন? কয়টা? সপ্তাহে কয়টা? 7 দিনে 3টা-4টা, 2টা-3টা ক্লাস করে 7 দিনে। আর একটা মাদ্রাসার টিচার দিনে 8টা পিরিয়ড, এমনও টিচার আছে 8টা ঘন্টায় নিতে হয়। আমি নিজে নিয়েছি, আরেকজনের কথা কি বলবো? 8টা পিরিয়ডের 8টা ঘন্টা আমি নিজে পড়িয়েছি, 8টা পিরিয়ডের 7টা ঘন্টা আমি নিজে পড়িয়েছি। এই প্রমাণ তো আমি আরেকজন টিচারের কাছে নিতে যাব না। আমরা খারিজি মাদ্রাসায় পড়েছি, খারিজি মাদ্রাসায় টিচারি করি এখনো। কি আমরা চাইলে এসব কলেজে, আমরা চাইলে স্কুলগুলোতে যেতে পারতাম না? আমাদের ডিগ্রি নেই? আমরা তো আলহামদুলিল্লাহ কিছু ডিগ্রি তো অর্জন করেছি, কিছু ডিগ্রি তো আছে, চেষ্টা করলে কি হতো না? প্রয়োজন মনে করিনি ভাই, দিনের পথে থাকতে চেয়েছি, ইসলামকে নিয়ে বুকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছি। 7টা ক্লাস নিয়েছি, 8টা ক্লাস নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ একটু বয়সও হয়েছে, বড় হয়েছি, যার কারণে টিচারের একটু ছাড়ও দেয়, একটু কম নিতে হয়, কিন্তু একসময় তো নিয়েছি। সম্মানিত উপস্থিতি, নেওয়ার পরে বেতন কত? 4,500 টাকা বেতনে চাকরি শুরু করেছি। 6,000, 7,000 টাকা, 8,000 টাকা বেতন, 8টা পিরিয়ড পড়িয়ে। আপনার ইঞ্জিনিয়ার ছেলে কলমের একটা খোঁচা দিয়ে 8 লাখ টাকা ইনকাম করে। আপনার ডাক্তার আধা ঘন্টা বসে 2 মিনিটও সময় লাগে না একটা রোগী দেখতে, 500 টাকা নগদ কড়কড়া ফেলে দিতে হবে, কোনো কথা নেই। আপনি বেশি বলতে যাবেন যে আমার ডাক্তার সাহেব কিছু শুনলেন না, প্রেসক্রিপশন লিখছেন, আরে তোমার চেয়ে আমি বেশি জানি, কথা বলবেন আপনার জুড়ে ফেলে দিবে যে তুমি আমার চেয়ে ভালো বুঝো, তো আমার কাছে ট্রিটমেন্ট করতে আসছো কেন? যাও। কষ্ট লাগে। আমার মায়ের একটা অসুস্থতার জন্য রাজশাহীর একজন নাম করা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তা আমরাও তো কিছু বুঝি, রাজশাহীতে থাকি, ছোট থেকে পড়াশোনা করি, বন্ধু বান্ধব ডাক্তার তো রয়েছে, আমার জুনিয়রও রয়েছে, আলহামদুলিল্লাহ মাঝায় পড়েছে, মাঝা ব্যাকগ্রাউন্ড, MBBS ডাক্তার, আমার এক ক্লাস নিচে, শ্রদ্ধা করি তাদেরকে, তারা এখন অনেক বড়। তো এসব ভাইদের পরামর্শ নিয়েই যে আমার মার এই চিকিৎসার জন্য এই টেস্টটা কোন জায়গায় ভালো, রাজশাহীর কোন মেশিনটা আপডেট, তথ্য নিয়ে আমি গিয়েছি। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দিলেন যে এই ট্রিটমেন্টটা, মানে এই টেস্টটা অমুক জায়গায় করেন।
আমি খুব অনুরোধ করে বললাম যে স্যার এই টেস্টটা এইখানে করলে ভালো হয় না, মানে যেটা আপডেট মেশিন একদম নতুন এসেছে, যার রেজাল্টটা ভালো আসবে। বলার সাথে সাথে এত জোরে রেগে গেলেন আমার উপরে, যা ওনার ভাষাটা ছিল যে আপনার চেয়ে এই বিষয়ে আমি 1 কোটি গুণ বেশি জানি, আল্লাহর কসম করে বলছি উনি এই কথাই বলেছিলেন আমাকে, যে আপনার চেয়ে বিষয় আমি 1 কোটি গুণ বেশি জানি। আপনি যদি আমার চেয়ে ভালো জানবেন তো আপনার মাকে আমার কাছে নিয়ে এসেছেন কেন? আপনি নিজে চিকিৎসা করতেন। ভাষা শুনলেন, একজন ডাক্তার, ভাই কিছু বলার নেই, চুপ করে উনি যে জায়গায় টেস্ট করতে বলেছেন ওখানে টেস্ট করে নিয়ে আসলাম। নাহলে নিবেন না কেন? ওনার ওখানে পার্সেন্টেজ আছে, আমি তোর পার্সেন্টেজে হাত দিয়েছি, এমনি তো খেপে যায়নি। ভাই আপনাকে 50,000, 60,000, 70,000 টাকা বেতন দেয়, আপনি একজন প্রফেসর, 70,000 টাকা বেতন দেয় সরকার, তারপরও আপনার পেট ভরে না। জি খেতে থাকেন, পেট ভরবে না আপনার, খেতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের পেট 2 পৃথিবী পরিমাণ সম্পদ হলেও ভরাতে পারবে না। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, 2 পৃথিবী ভর্তি করে যদি সম্পদ দেওয়া হয় তবুও পেট ভরবে না। ওয়ালাউ কানা জাওফাবনি আদম ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত পেটে মাটি না ঢুকেছে, মাটি না পড়েছে কবরে, ততক্ষণ পেট ভরবে না। জি আপনি ইনকাম করেন মিনিটে মিনিটে 5,000 কেন 10,000 কেন লাখ টাকা আল্লাহ আপনাকে ইনকাম করার তৌফিক দেখ, কিন্তু হিসাব হবে কোথায়? মাটির উপরে নয়, চলেন মাটির নিচে, তারপরে হিসাব কার দর কতটুকু। যে কথা বলতে গিয়ে মাফ করবেন, আমি কাউকে খোটা দিতে চাইনি, কাউকে খাটো করা আমার উদ্দেশ্য নয়, কিছু বাস্তব কথাগুলো বলছি। যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়েছে, তাই বেতন কত? 20,000 টাকা নয়, 20,000 টাকা বেতন না, 10,000, 12,000, 6,000, 7,000 টাকা বেতনে একটা মাদ্রাসা চাকরি করে, আপনি নাক ছিটকান। আর আপনার ডাক্তার ছেলে দিন গেলে, একজন ডাক্তারের অভিব্যক্তি, দিন শেষে যখন বাড়ি ফিরি 50,000 টাকা পকেটে না থাকলে ভালো লাগে না। কয়দিনের ইনকাম ভাই? একদিনে 50,000 টাকা না হলে ভালো লাগে না। এটা বেতন না, কিন্তু এটা বেতন না, এটা কি? রুগী দেখার যে কি লাগে এটাকে বলে ফিস, রুগীর ফি, এটা বেতন তো আলাদা। ভিজিট, জি সুন্দর ভিজিট লাগবে, সেই ভিজিট 50,000 না হলে দিন শেষে ভালো লাগে না বাড়ি ফিরতে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ কিছু ডাক্তার তো অবশ্যই ভালো আছেন। শুনে, যদি কিছু ডাক্তার ভালো না থাকতেন, তাহলে তো পৃথিবী চলতো না, সব উল্টিয়ে যেত। আলহামদুলিল্লাহ কিছু ডাক্তারকে আল্লাহ কবুল করেছেন, তারা এত ভালো, কিছু ডাক্তার রয়েছে এত ভালো যে মনে হয় না যে তারা এই পৃথিবীর মানুষ, তারা মনে হয় অন্য জগৎ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এসেছে। আল্লাহ তাদের জন্য টিকিয়ে রেখেছেন এই সেক্টরটাকে। তো যে কথা বলছিলাম যে হ্যাঁ, আপনি ভাই বুঝতে পারবেন যে ছেলে মানুষ করেছেন, টাকা বড় না আদর্শ সন্তান বড়, এটা বোঝা যাবে কখন? 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে গিয়ে বোঝা যাবে। আপনার ডাক্তার ছেলে যখন আরেকটা রুগীকে অপারেশন করতে গিয়ে লাইন ধরে রেখেছে, একটা রুগী আর একটা রুগী, এটা পেট কেটে দিয়ে কোন রকম অপারেশন করে কম্পাউন্ডারকে শিলাতে লাগিয়ে দিয়ে আর একটার পেট কাটতে চলে গেল। কম্পাউন্ডার কি করলো? কেচি ভিতরে রেখে, গজ ভিতরে রেখে সেলাই করে দিল। হয়নি বাংলাদেশে? হয়েছে না হয়নি? এই যে দুর্নীতি, এই যে অন্যায়, আপনি মনে করছেন বাবা মা আপনাকে পেতে হবে না? আপনি ওগুলো তো মানুষ বানাননি, অন্য কিছু বানিয়ে থয়ে গেছেন। সাদাকায়ে জারিয়ার যখন ওয়াজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সব আমল বন্ধ, 3টা থাকে, সব আমল বন্ধ। সাদাকায়ে জারিয়া এমন ইলম যা মানুষের উপকার দেয়। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান দোয়া করে তাহলে পেতে থাকবে। সৎ সন্তানের দুয়ার নেকি যেমন কবরে পাবেন, বদ সন্তান আপনার কারণে যদি বদ হয়, আপনার কারণে যদি সন্তান বদ হয়, বদ সন্তানের পাপও আপনাকে ভাগ
নিতে হবে। কি আপনি মেয়েকে কি শিখিয়েছেন যে কি চারু কারু, একটা সাবজেক্ট, চারুকলা, চারু কারু, গান বাজনা, ছবি, নৃত্য ইত্যাদি শিখাচ্ছেন। এখন তো এই যে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে ঢোল তাবলা ডুগডুগের ব্যবস্থা চলে এসেছে অনেক প্রাইমারিতে। জি, এই ঢোল তাবলা ডুগডুগি শিখান টাকা দিয়ে। জি, কবরেও ডুগডুগি বাজিয়ে ছেড়ে দিবে আপনার। জি, ঢোল তাবলা ডুগডুগি শিখান ছেলে মেয়েকে, যেটা স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ছেলে মেয়েদেরকে, নারীদেরকে গান বাজনা শিখায় না, তাদের উপার্জন হারাম। যেখানে স্পষ্ট গান বাজনা শেখানো হারাম, সেখানে আপনি ডুগডুগি আর তবলা ঢোল বাজানো এগুলো শিখাবেন? জি না। এগুলো যদি শিখিয়ে থাকেন, কবরের এরও ফায়সালা আপনাকে দিতে হবে, এর পাপ নিতে হবে। আদর্শ সন্তান গঠন করতে হলে আপনার ছেলে মেয়েকে কি শিখাচ্ছেন সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। আদর্শ শিখান, মানুষ বানান। বর্তমান পৃথিবীতে মানুষের অভাব, মানুষের অভাব, প্রকৃত মানুষ বড় অভাব। যেখানে যে সেক্টরে হাত দিবেন সমস্যা। বর্তমান পৃথিবীর, বর্তমান বাংলাদেশে চুরি, বাটপারি, জেনা, ব্যভিচার, লুটপাট কারা? অশিক্ষিতরা করে? মূর্খরা করে? চিনা শিক্ষিতরা। আপনার এলাকার একটা চোর আপনার এলাকায়, আপনার এখান থেকে, এটাকে ধরেন কেন্দ্রবিন্দু, 5 কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড় চোর, যেটা চোরটাকে দেখেন, ও সারা জীবনে যত ইনকাম করেছে চুরি করে, ডাকাতি করে, সারা জীবনে যত ইনকাম করেছে, আপনি বাংলাদেশে এমন ব্যক্তি পাবেন যারা দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, কলমের খোঁচা দিয়ে তার চেয়ে বহুগুণ এক খোঁচাতে ইনকাম করে, গাড়ি বাড়ি বানায় বিদেশে, দেশের বাইরে গিয়ে। সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু অশিক্ষিত নয়, শিক্ষিত। সমাজের সামাজিক শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এই মানবরূপী, শিক্ষিত রূপী এই অশিক্ষিত বর্বরদের কারণে। আজকে দেখছেন না জিনিসপত্রের দাম? আমি আমার লাইভে 90 টাকা কেজি আলু কোনোদিন খাইনি। আপনারা খেয়েছিলেন? খেয়েছেন কিন্তু 90 টাকা কেজি? সকালে একরকম তো বিকেলে আর এক রকম। রাত্রে দেখে আসলেন যে যাক 70 টাকা ছিল, 60 টাকা কেজিতে এসেছে, তো যাক আগামীকাল হয়তো 50 আসতে পারে, কালকে 50-এ কিনবো। পরের দিন গিয়ে দেখছেন 80 টাকা। ঠেলা সামলার কি হয়নি? এটা বাস্তবতা। রাত পার হলে 10 টাকা কেজি বেড়ে যায়। কি দিয়ে বুঝাবেন কোন জায়গায় গিয়েছেন? এগুলো ভাই, এগুলো মানুষের আচরণ, প্রকৃতি। ওয়াকসরাল জাহাল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরফাল ইলমু ওয়াকসরাল জাহাল, কিয়ামতের একটা আলামত, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। জ্ঞানী থাকবে না, মূর্খদের রাজত্ব চলবে। আবু জাহাল কিন্তু মূর্খ ছিল না, আবুল হাকাম নাম ছিল, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সমন্বয় না ঘটার কারণে নাম হয়েছে আবু জাহাল। এখনো যদি ছেলে মেয়েদের জ্ঞানে কোরআন সুন্নাহর ইলম না ঢুকাতে পারেন, তাহলে আপনার ছেলেও কিন্তু আবু জাহালের পরবর্তী বংশধর। সম্মানিত উপস্থিতি, যাজ্ঞে আদর্শ সন্তান গঠন করতে হলে সুশিক্ষায় শিক্ষা নিশ্চিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নেই। আপনার ছেলে যেন নিশ্চিতভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, এই শিক্ষাকে ব্যবস্থা করুন। ছেলেকে 7 পর্যন্ত, 8 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, ছেলেকে হাফেজ বানান। অত ধৈর্য নেই, সমস্যা নেই, নুরানি নাজারা করে 2-3 পারা কোরআন মুখস্থ করায় দেন, তারপরে এবার দেন ইংলিশ মিডিয়ামে। ওগুলো পরের সেক্টর। আপনি মুসলিম হয়ে কোরআন শেখাতে পারেননি বাচ্চাকে, আপনি কি পেরেছেন? ঘোড়ার ডিম পেরেছেন আপনি। অনেক আইন জানো তুমি, বাংলাদেশের আইন জানো, ব্রিটেনের আইন জানো, আমেরিকার আইন জানো, কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানো না। তোমার এই আইন ধুয়ে ধুয়ে পানি খায়ও, শুধু 3.5 হাত মাটির নিচে যাও। ওখানে জিজ্ঞাসা করবে না সওয়াল জবাবকারী ফেরেশতা যে তুমি কয়টা দেশের ল জানতে, তুমি তো ব্যারিস্টার ছিল, জিজ্ঞাসা করবে না। সেখানে জিজ্ঞাসা হবে মান রব্বুক, উসুলুস সালাসার উপরে জিজ্ঞাসা হবে। উসুলুস সালাসার জ্ঞান দেননি, তাহলে কি দিয়েছেন, কি বানালেন? একটা মাদ্রাসার ছেলে
মাদ্রাসায় পড়ে এক গ্লাস পানি খেয়ে তৃপ্তি পেয়ে বলবে আলহামদুলিল্লাহ। আর আপনার ওই বিদেশ থেকে পড়া ওই ছেলেটা এক গ্লাস পানি ডান হাতে খাওয়া জানে না, ডান হাতে খেলে তোকে সেকেলে সেকেলে মনে হয়, আনকালচার্ড মনে হয়, আনস্মার্ট মনে হয় তাকে, ওই জন্য পানিটা খাবে কোন হাতে? বাম হাতে। এটা হলো বাস্তবতা। কি শিখালেন আপনি ছেলে মেয়েকে? এটা মাদ্রাসার ছেলে পেশাব করার প্রয়োজন হলে ও একটা নিরাপদ জায়গা দেখে যে তাকে বসে পেশাব করতে হবে। আর আপনি যে কলেজ ইউনিভার্সিটি যেখান থেকে পড়িয়ে নিয়ে আসলেন, ও পেশাব করার দরকার হলো দেয়াল খুঁজে, যে কোথায় একটু দেয়াল পাওয়া যাবে। যে কাজ করে কে? মিস্টার DOG। ও সে কাজ করে। আপনি কি শিখালেন ছেলে মেয়েকে? একটা মাদ্রাসার ছেলে রুচিসম্মত পোশাক পরে, রুচিশীল পোশাক পরে, যে পোশাক পরে সালাতের অনুষ্ঠানে যাওয়া যায়, যে পোশাক পরে ঈদের মুসল্লায় যাওয়া যায়, যে পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে বসা যায়, যে পোশাক পরে যে কোনো ধরনের ভালো কোনো আয়োজনে যাওয়া যায়। কি মাদ্রাসা? আমি যে ড্রেস পরে আছি এই ড্রেসে যেতে পারবো না? কি যাওয়া সম্ভব নয়? আমার এই ড্রেসে যেতে পারবো না? ঈদের মুসল্লায়, সালাতের জায়গায়, বিয়ের অনুষ্ঠান, যে কোনো পরিবেশে যাওয়া সম্ভব নয়? হ্যাঁ, আপনার সেই আধুনিক স্মার্ট ছেলে, স্মার্ট বয় কি করে? হাঁটু ছেঁড়া, উড়ু ছেঁড়া প্যান্ট পরে। ওটা হচ্ছে ফকিরের খালাতো ভাই। শুধু একটা ফুটা প্লেট হাতে ধরিয়ে বসিয়ে দেন, মোড়ের উপরে দেখেন ভিক্ষা ঠিকই দেওয়া শুরু করবে। কি বাস্তব? ফকিরের গেটআপ আর আপনার ছেলের গেটআপের মধ্যে কোনো তফাৎ নেই। ওরও প্যান্ট ছেঁড়া, এরও প্যান্ট ছেঁড়া, শুধু পার্থক্যটা হলো একটা ফুটো থালি ওর কাছে আছে, এর কাছে নেই। শুধু ধরিয়ে মোড়ের উপরে বসায় দেন, ভিক্ষা দেওয়া শুরু হয়ে যাবে। এই ভদ্রতা, এই সভ্যতা, এই সংস্কৃতি, এই কালচার আপনি শিখিয়েছেন, দিয়ে আপনি আবার গর্ব করেন যে আমি কালচার, আমি সুশীল সমাজ। রাখেন আপনার সুশীল সমাজ। সুশীল কে আর কে কুশীল এর হিসাব হবে মাটির উপরে নয়। কোথায়? মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে। সম্মানিত উপস্থিতি, আসুন ছেলে মেয়েকে মানুষ বানাই, ছেলে মেয়েকে মানুষ বানাই। শেষের দিকে এসে আপনাকে বলতে চাই, আদর্শ সন্তান গঠন করতে হলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত স্মার্টফোনগুলোর ব্যবহার থেকে দূরে রাখেন। স্মার্টফোনগুলো ছেলে মেয়েদেরকে নষ্ট করছে। স্মার্টফোনগুলো ছেলে মেয়েদেরকে নষ্ট করছে। যে প্রেম, প্রীতি, ভালোবাসা, গাঁজা, জুয়া, তাড়ি, নানান ধরনের খেলাধুলা ইত্যাদির সাথে ফেলে রেখেছে। কোথায়? কোথাও যাওয়া লাগে না। ক্যারাম বোর্ড লাগে না এখন খেলার জন্য, লুডু খেলার জন্য। লুডুর কি ছক নাকি বলো ওটা? লুডুর ছক লাগে না। তাস খেলার জন্য আর তাস লাগে না। এই মিস্টার স্মার্টফোনের মধ্যে আছে এগুলো, বুঝতে পারলেন? ক্যারাম বোর্ড বলেন, লুডু বলেন, দাবা বলেন, তাস বলেন। সিনেমা হলে আর সিনেমা দেখতে যাওয়া লাগে না। সিনেমা হলের বাপ এটা, সব আছে এর ভিতরে। জি, ফোনের ব্যবহারগুলো নিশ্চিত করুন। ছেলে মেয়ে যতদিন ম্যাচিউরিটি নিয়ে এসেছে, নিজের ভালো মন্দ বুঝতে না শিখেছে, ততদিন পর্যন্ত বাদ দেন। আপনার ছেলে স্কুল, হাই স্কুলে পড়ে, তার কি এমন প্রয়োজন আছে তাকে স্মার্টফোন দিতে হবে? আপনার ছেলে কেবল কলেজে উঠেছে, কি দরকার তার স্মার্টফোনের? জি, আপনাকে বায়না কেন ধরে বুঝেন না? তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করার জন্য বায়না ধরে, আপনি বুঝেন না? এটা তো বাটন ফোনে হয় না, ছোট ছোট বাটন ফোনে তো এগুলো হয় না, এজন্য স্মার্টফোন লাগে। আপনাকে খুব বুঝাচ্ছে যে বাবা আমি তো কলেজে পড়ি, বড় হয়েছি, এখন একটা স্মার্টফোন দাও, না হলে বন্ধুদের কাছে মানানসই হয় না, চলে না। মানে আপনার ছেলে এখন কি নোংরামির দিকে পা দিয়েছে। বাপ মনে করছেন যাক, ওই যে একটা গল্প শুনেছিলাম, বাপ গর্ব করে বলছে, জানো আমার ছেলের স্মোকিং ফি 500 টাকা লাগে মাসে। বাপ গর্ব করে বলছে স্মোকিং ফি 500 টাকা লাগে দিন মাসে। বাপ যে যাক কি না শিখেছে। তো আপনার ছেলের পর্যায়ে কিন্তু এটা স্মার্টফোন কোথায় নিয়ে গেছে এটা নিশ্চিত করেন। যদি জরুরি হয় ছেলের অবস্থান কোথায়, রাস্তাঘাট, তথ্য আপডেট, ঠিক আছে, একটা বাটন ফোন দেন, নর্মাল ফোন দেন, বাটন ফোন দেন, জাস্ট যোগাযোগ, আর কিছু না। বুঝান তাকে, ছেলে মেয়েকে বুঝান।
শুধু বকা দিয়ে হয় না, কলিজায় টেনে নেন, বুকে টেনে নেন। স্মার্টফোন চেয়েছে, আপনি বাপ, আপনার ছেলের বয়স কত, 18 বছর 20 বছর, কি হয়েছে, বুকে টেনে নিয়ে কপালে একটা চুমু দেন, বুঝান বাবারে সময় মতো দিব, তুই ধৈর্য ধর, বুঝান। শুধু বকা দিয়ে হয় না, বকাও দিতে হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ছেলে মেয়েদেরকে আদর্শভাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।